বুকে যদি হিম্মত থাকে সামনে এসে মোকাবেলা করো। আমরা কতবার চ্যালেঞ্জ দিলাম, আসো তোমাদের কত পুঁজি, কত দলিল, কত এলেম, কত কালাম নিয়ে বসো, আল্লাহর বান্দা একাই রাজি আছে তোমাদেরকে, তোমাদের মুখোশটাকে জাতির সামনে খুলে দেওয়ার জন্য। আসলো না তো আসলোই না, বহুদিন পর্যন্ত তালগোল পাকিয়ে লাস্টে আমার চ্যালেঞ্জ দিতে শুরু করলো যে এখন তোমারে চ্যালেঞ্জ দিচ্ছি। তাও আগে এতগুলা গালি দিয়ে, পরে এতগুলা গালি দিয়ে ভেবেছিল এতগুলা গালি দিলে হুজুরের কি আর রুচি আসবে আমাদের সঙ্গে বচার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ নবীর একজন ওয়ারিস হিসাবে গালি খাওয়ার মতো পর্যাপ্ত ধৈর্য আমাদের আছে। এই একজন জঙ্গি ওসামা আমার সাথে বহস করার জন্য পাগল হয়ে গেছে। তে একজন লেবার ভরা উজু কার সাথে কি মস্করা করে দেখো তো। এই জঙ্গি ওসামা যার সময় টিভির মধ্যে প্রতিবেদন হলো সে একজন জঙ্গি, ঠিক না? জোরে বলেন ঠিক না? এই ওসামা দাড়ি টাড়িয়ে প্রায় লাদেনের মতো, ফাগরি টাগরি। জঙ্গি ওসামাকে আমি বলতেছি, হঠাৎ করে তুমি কোথায় লুকে গেলে আমাকে বাহাসের ডাক দিয়ে? তোমাকে আমি শর্ত দিয়েছিলাম, তুমি যদি এই জাহাঙ্গীর হুজুরের সাথে বাহাস করতে চাও, 1 নম্বর সময় টিভির মধ্যে যে তোমার নামের উপর জঙ্গি শব্দ ব্যবহার হয়েছে, আনসারুল ইসলাম জঙ্গি সংগঠনের তুমি একজন লিডার, এটা একটা জাতীয় চ্যানেলের মধ্যে প্রচার হয়েছে এবং জাতীয় পত্রিকার মধ্যে তোমাকে জঙ্গি হিসাবে শনাক্ত করেছে। কারণ আমি তোমাকে শর্ত দিয়েছিলাম জাহাঙ্গীর হুজুরের সাথে যদি বাহাস করতে চাও সময় টিভিকে বলো আমি ওসামা, এই আলী হাসান ওসামার যে প্রতিবেদন করেছিলাম এটা ভুল, আলী হাসান জঙ্গি নয়। এটা যদি সময় টিভি বলে তুমি দেশের যে জায়গায় বলো আমি সেই জায়গায় গিয়ে তোমার সাথে বাহাস করব। জঙ্গির সাথে তো বাহাস না, বলো না, জঙ্গির সাথে বাহাস করবে আলেমদের সাথে। একটু জোরে বলেন না। জঙ্গির সাথে কোনো বাহাস আওয়াজ কামাই না, জঙ্গির সাথে কোনো বাহাস নাই, কারণ বাহাস হবে আলেমের সাথে। এই জঙ্গি ওসামাকে বলতেছি, সময় টিভি যে তোমাকে জঙ্গি হিসাবে সারা দুনিয়াত বলল, পরিচয় করে দিল, আলী হাসান ওসামা একজন জঙ্গির লিডার, জঙ্গির। এখন তুমি প্রমাণ করো, হাইকোর্টের জজ সাহেবের সিলটা আমাকে দেখাও, মানে আমাকে জঙ্গি বলে নাই। এক। দ্বিতীয় কথা হলো যে সময় টিভি তোমাকে প্রতিবেদন করেছে জঙ্গি হিসেবে, সেই সময় টিভিকে টাকা দিয়ে পারো, এমনে পারো, যেমনে পারো, হাতে ধরে পারো, ফা ধরে পারো, ফা সুমাই পারো, তাকে আরেকটা প্রতিবেদন করতে বলো, মানে আলী হাসান ওসামা জঙ্গি নয়। এটা যদি সময় টিভি বলে তুমি যেখানে বলো আমি সেখানে তোমার বাহাস করব। কার সাথে বাহাসের ডাক দিলে হতো এটা সিটেঙ্গা ফোলা মনেও কিছু জানে না। আমরা বাঁশ দিতে মানুষের পিছনে, এখান থেকে মানুষ দূরে বালায়, তুই আমার সাথে লাগতি আসছ, ঠিক না? খবরদার, তুই তো একজন লেবার ভরা হুজুর জঙ্গি ওসামা, তোর যত কম আছে ওয়াবি গারজি রাফিজি শিয়া আলাকাদি খজাইয়া গজাইয়া সবাইকে সুফার গুলো লাগিয়ে জাতীয় জমিয়তুল ফালার ময়দানে আয়, কিভাবে বহস করতে হয় আমরা তোমাদেরকে দেখিয়ে দেব, দেখিয়ে দেব, দেখিয়ে দেব, ঠিক না? কি বলে আমাদেরকে এগুলো, কি বাহাস? তাইলে ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে যারা লাইভের মাধ্যমে দেখতেছেন সব আমাদের মিডিয়া, ও জঙ্গি ওসামা তুমিও কি আল করিও কোনার মধ্যে থাকলে তুমি তো আর এখানে ফেজে আসবি না। এই জাহাঙ্গীর হুজুরের সাথে লাগি তোর সমস্ত মান সম্মান শেষ। কোন সময় জঙ্গি ছিলি সব প্রতিবেদন উঠে গেছে। কারণ সুন্নিরা যদি একবার ফুটে, সুন্নিরা যদি একবার লড়ে যায়, কোনো বাতিল ফালানোর আর জায়গা নাই, নাই। তুই কার সাথে লাগি গেলি? এটার নাম জাহাঙ্গীর হুজুর। চিনতে পারে নাই সিটাঙ্গের মিষ্টি হুজুর। এই মিষ্টি যে কত খরা, ও একটা সুন্দর কথা বলছে, এত জিলাপি খায়, কত কথাটা মিষ্টি হলো না এখনো। শুননি রে, এত জিলাপি খায়, কত কথা আমার গাছ ছামড়া ছিঁড়ে যা, গায়ের ছামড়া ছিঁড়ে যাচ্ছে। জাহাঙ্গীর হুজুর মিষ্টি ঠিক আছে, মিষ্টি কঠিন, অতিরিক্ত খাইলে খোল জ্বালা মাই লাগবো।
ও আমাকে চ্যালেঞ্জ করতেছে, জাহাঙ্গীর হুজুর যদি হেরে যায় হাটাজারি মাদ্রাসায় নিয়ে উপরের কাপড় তুলে 80 দররা, তুই ভূতরে 1000 গো ফিসুদি বারান্দা বেড়াই বেড়াই। কার সাথে কি মস্করা করে দেখো তো। আমাকে বলে 80 দররা মারবে, তোদের কাপড় তো এমনিও 24 ঘন্টা উল্টানো থাকে, বলৎকারের জাত, ঠিক না? লাদেন আলী হাসান ওসামা, জঙ্গি ওসামা, খবরদার মস্করা করিও না। আর তার দালালগুলো বলতে যে জাহাঙ্গীর হুজুর তারিখ কবে? সারা খালো কি মস্কারি করে, বাগাজের তারিখ দেন না, আগে বাগাজের তারিখ আমি অবশ্য দিব, প্রস্তুত। সময় টিভিকে বলতে বলো আমরা যে প্রতিবেদন করেছি ওকে জঙ্গি হিসেবে, এটা আমাদের ভুল ছিল, ঠিক না? আর হাইকোর্ট থেকে জজ সাহেবের সিলটা নিয়ে আস, মানে ও জঙ্গি নয়। কারণ আমরা জঙ্গির সাথে তো বহস করব না, আমরা আলেমের সাথে কি করব, ঠিক না? জঙ্গি হলো রাষ্ট্রদ্রোহী। 64 জেলা থেকে এই টাইমের মধ্যে বোমা মেরেছে, আপনাদের মনে নাই মনে? 64 জেলা থেকে এই টাইমে কি মেরেছে? বোমা মেরেছে। এমনকি বাবা শাহজালালের মাজারে বোমা মারাতে ব্রিটিশের হাই কমিশনার আনোয়ার হোসেন এই টাইমের মধ্যে আহত হয়েছিল, ব্রিটিশের হাই কমিশনার। এবং আদালত ছাড়ার মধ্যে একজন উকিল মুহূর্তের মধ্যে মারা গেল, এটা আমার মনে আছে। মাল্যকে বাংলা ভাই শেখ আব্দুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারা 6 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু তার একজন আওলাদ যে এখানে রয়ে গেছে জঙ্গি ওসামা, আমরা তো জানি না। এটা শেষ পর্যায়ে দেখতেছি সময় টিভি প্রচার করে দিয়ে তার পিছু দিয়ে আগুন জ্বালাই দিছে, ঠিক না? সুন্নিদের সাথে লাগতে আসিস না। ইমামে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা ভারতের জমিনে যিনি ১৫০০ উপরে কিতাব লিখেছেন, লক্ষ লক্ষ ওয়াহাবি তোমরা আলা হযরতের সাথে পারো নাই, তোমরা কিভাবে আমাদের সাথে মোনাজারা করবে? বাংলাদেশের সিংহপুরুষ চট্টলার গৌরব ইমাম আহলে সুন্নাত আল্লামা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহর সাথে হাজার হাজার ওয়াহাবি মোকাবেলা করে পারে নাই। তারা এখনো শেরে বাংলার উত্তরসূরি আমরা আছি তো, আমার হুজুর কেবলার উত্তরসূরি এখনো আমরা আছি। মস্করা করিও না, সুন্নিদের সাথে মস্করা করিও না, সুন্নিদের সাথে লাগার চেষ্টা করিও না, পালানোর পথ পাওয়া যাবে না। সবাই সুপারগুলো লাগিয়ে জমিয়তুল ফালাহ ময়দানে আসো। সুপারগুলো লাগাইতাম কইতে দাইব দেই, এ লাগাতে আইলে দেখতে, ঠিক না? সেই জন্য